আবারও চলে এসেছি আমি তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাদশাহী পনির। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমার কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নাও। হুম। তো দেখো, আমরা তিনজন রয়েছি, তো তা আমি 300 গ্রাম 200 গ্রাম পনির নিয়েছি। আচ্ছা, টক দই নিয়েছি, আধা কাপ দুধ নিয়েছি, কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, কসুরি মেথি, মৌরি, জিরা, টমেটো, আদা, লঙ্কা। আর এটা আমি চিলি ফ্লেক্স করবো, সেজন্য এই শুকনো লঙ্কাটা নিয়েছি। তো এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু ভেজে নিই। কেমন, এটা একটু ভাজা হতে থাক। আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু মৌরি আর জিরা আর মৌরি একটু রোস্ট করে নেব। মৌরিটাও দিয়ে দিলাম, জিরাটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলাম। এবার আমি কসুরি মেথিটাকেও একটু রোস্ট করে নেব। কসুরি মেথিটাকেও একটু রোস্ট করে নেব। কসুরি মেথিটাকেও একটু গরম করে নিলাম। কড়াই চাপিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি চিলি ফ্লেক্স করে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটাকে নিয়ে একটু ভেজে নিয়ে এই যে চিলি ফ্লেক্স হয়ে গেল। চিলি ফ্লেক্স আমার এটা হয়ে গেল। আমার মৌরি আর জিরা ভাজাটাও হয়ে গেছে, কসুরি মেথিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব, মেরিনেট করে নেব। দেখো, আমি এই পনিরটার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেল। এবার আমাকে আরো একটা কাজ করতে হবে। এটার মধ্যে আমি বেসন নিয়েছি, তো এই বেসনের মধ্যে এগুলো ভালো করে কোট করে নেব। কোট করে নেব, প্রতিটা আলাদা আলাদা কোট করে নেব। না হলে পারে না, মানে সব ছেড়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে আমি আরো একটা জিনিস দিয়ে দিচ্ছি, তোমাদের সামনে আমি আগে বলতে ভুলে গেছি। এটার সাথে আমি দই মেখে নিচ্ছি। দই মেখে নিচ্ছি। ভালো করে আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি কোট করছি।
বেসন দিয়ে আমার পুরো কোট করা হয়ে গেল। এগুলো আমি আলাদা আলাদা করে ভাজবো। তো তার আগে আমাকে আমি এটা রেখে তার আগে একটা কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে দুটো টমেটো, আদা আর 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে এটা পেস্ট করে নিয়ে আসবো। তা তোমরা তোমাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দেবে। আমি দুটো টমেটো দিয়েছি, একটু আদা দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা আমি পেস্ট করে আনছি। আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেল। এবার আমি এই আমন্ড আর কাজুটা আমি পেস্ট করে আনবো। তার সাথে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এটাও আমি পেস্ট করে আনছি। পেস্টটা আমার খুব সুন্দর হয়েছে। তো আমি এটাও পেস্ট করে নিয়ে আসলাম। এবার আমি মৌরি, জিরা ভাজাটা আর কসুরি এটাও আমি গুঁড়ো করে নিয়ে আসছি। তো আমার মৌরি, জিরা আর কসুরি মেথিটা পেস্ট করা হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখন রান্নার দিকে যাব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এগুলা আমি একটা একটা করে ভেজে নেব। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে। নেক্সট গুলো আমি দিচ্ছি, ছাড়ছি। তোমরা এরকম বাদশাহী পনির করবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা করে খেয়ে দেখো। তো আমি এগুলো পরপর একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার আমি জিরা সম্বার দিলাম। এর মধ্যে আমি এই আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার আঁচটাকে আমি একটু লো করে দেব, একটু কমিয়ে দেব। কাঁচা গন্ধটা চলে গেছে, খুব সুন্দর সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার আমি আমন্ড, কাজু আর দুধ দিয়ে পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমার ভেজে রাখা যে মৌরি, জিরে গুঁড়ো আর কসুরি মেথি যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার যে বাকি দুধটা ছিল সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন চিনিটা মিশিয়ে দেব। লবণ দিচ্ছি, একটু চিনিও দিচ্ছি। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই যে আমি ভাজাটা করে রেখেছিলাম মৌরি, জিরে গুঁড়ো আর কসুরি মেথি, এটা আর একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি দেখে নিচ্ছি নুন চিনিটা ঠিক আছে কিনা, একটু দেখে নিচ্ছি। সব ঠিকঠাক আছে, একদম ভালো হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা। তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে। তো আমার এই বাদশাহী পনিরটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আমার বাদশাহী পনিরটা হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে বানাবে, খুব ভালো লাগবে বাদশাহী পনির। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে উৎসাহ দিও বন্ধুরা। আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। ভালো থেকো বন্ধুরা, টাটা। দেখ তো বাদশাহী পনিরটা খেতে কেমন হয়েছে, খেয়ে বলবি কেমন লাগছে। দেখ তো খেয়ে টেক্সচারটা মিঠা মিঠা। বাদশাহী পনির টেস্ট করো। আমার মেয়ে লাঞ্চে এসেছে, তো আমি দুপুরে খাবার দিয়েছি বাদশাহী পনির, তো এখন খাচ্ছে। দারুণ, সত্যি ভালো হয়েছে, দারুণ, সত্যি একদম অন্যরকম, একদম অন্যরকম। আর পনির গুলো মনে হচ্ছে না মানে মানে যে এটা পনির, এত টেস্টি, একদম মিঠা মিঠা, বাদশাহী পনির অসাধারণ।